जय निताई गौर हरिओम जय श्री राधे जय राधे श्याम जय गौर जय निताई हरि हरि बोल जय जय तुलसी महारानी प्रीति प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल श्री गौर भक्त बिंद विधि प्रेमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमः वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुतन्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं सहगण ललिता श्री विशाखान्वितांश्च वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं वन्दे गुरु श्री चरणारविन्द गुरु कृपा हि केवलम् 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 ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणे नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासो ततो जयेमुदीरयेम् वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च
কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবোধ নমো নমো। জয় জয় তুলসী মহারানী কি, জয় জয় বৃন্দা মহারানী কি, জয় জয় ভক্তি মহারানী কি, জয় 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 তুলসী মহারানী কি জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বিশ্ববাসুতে দেবী প্রণমামি হরি প্রেম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় ভূতলে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে বৃন্দাবনং গুরু কৃষ্ণ কমললোচনং বল্লভী বল্লভাং শ্রী রাধালিঙ্গিত বিগ্রহম। সবাই বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতাং সংসারমলনাশিনীং জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রীং গীতা দেবীং নমস্তুতে নমো নমঃ। बोले श्रीमद् भगवद गीता की, श्रीमद् भगवद गीता की, श्रीमद् भागवत भगवान की, सद्गुरुदेव भगवान की, सद्गुरुदेव भगवान की जय। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। এই জয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। আমি এই জয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে মিলে বাই কৃষ্ণ প্রেম।
রাধে রাধে খাই মাগ দেয় জান গা জয় নিতাই গৌর হরিব এন্দাই আয় ইয়ার মা রাজু এই ভাগটা এই ভাগটা ওইটা তো দিতে পারবে এই ওইটা জয় নিতাই গৌর হরিব জয় রাধে শ্যাম সবাই কথা বলতে রাধে রাধে জয় নিতাই আরে রাগ করে জয় রাধে জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর জয় রাধে সবাই কথা বন্ধ করে রাধে রাধে কি গো বত্তা জয় নিতাই জয় নিতাই শ্রী রাধে শ্যাম সবাই আজকে আমরা সমবেত হয়েছি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদ আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কোদা কথা সুদারস আস্বাদন করার নিমিত্তে আজকে আমরা সবাই শ্রী গোবিন্দ অঙ্গনে কার্তিক ব্রতকে কেন্দ্র করে সবাই আজকে আমরা সমবেত হয়েছি জয় নিতাই জয় গৌর জয় রাধে ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুর রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরম আরাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমল সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমল সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভগবানের একান্ত নিষ্ঠাগত শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মা যাদের চরণধুলি বিনে যাদের কৃপা বিনে অনুগ্রহ বিনে আজ পর্যন্ত কেউ আমার গোবিন্দকে লাভ করতে পারে নাই, কেউ কখনো গোবিন্দকে লাভ করতে পারবেও না, সেই সমস্ত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম অবাজন শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই তাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরিব জয় জয় শ্রী রাধে শ্যাম। উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী আমার কৃষ্ণ ভক্ত মা এবং বাবা, আজকে যারা এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার জন্য, উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী
বাবা এবং মায়েদের চরণে আমি অধম নরাধম প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরিব। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধুইব এই বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা সবাই আজকে এই মহতি অনুষ্ঠানের মধ্যে এসেছি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ প্রাণ গোবিন্দ, আমার ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার জন্য। শাস্ত্র বলছেন ভাগবতীয় কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম একান্ত হওয়া প্রয়োজন। আমি উপস্থিত আমার মা এবং বাবাদের চরণে আমি নিবেদন করে বলবো, যতটুক সময় আজকের এই গোবিন্দ অঙ্গনে ভাগবতীয় কথারস আস্বাদন হবে, আপনারা চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে কায়মনোবাক্যে এই চঞ্চল রূপী মন পাখিকে ভগবানের কথার চরণে নিবদ্ধ করে, ভগবানের শ্রী যুগল চরণে নিবদ্ধ করে যেন আমরা একান্ত হইয়া আমরা যেন এক মনে আমার ভগবানের কথা শ্রবণ করতে পারি। শাস্ত্র বলছেন একমাত্র ভগবানের কথাই হলো সেই কথা যেই কথা শুনলে আমার অশান্ত মন শান্ত হয়। একমাত্র ভগবানের কথাই হলো সেই কথা যে কথার মাধ্যমে, যে কথা শ্রবণ করলে, যে কথা আলোচনা করলে হৃদয়ের মধ্যে পরম শান্তি অনুভূত হয়। একমাত্র গোবিন্দের কথাই হলো সেই কথা যে কথার মাধ্যমে, যে কথা আলোচনা করলে, যে কথা শুনলে আমার হৃদয়ে আনন্দ বর্ধন হয়। সবাই বলো রাধে রাধে। এই জন্য মা আনন্দময়ী বলছেন কৃষ্ণ কথাই হলো কথা, আর বাকি সব হলো বৃথা এবং ব্যথা। এই জগৎ সংসারের মধ্যে একমাত্র কৃষ্ণ কথাই আমাদের এই চঞ্চল মনকে শান্ত করতে পারে। এই জগৎ সংসারের মধ্যে একমাত্র আমার গোবিন্দের কথাই আমাদের এই অশান্ত হৃদয়, আমাদের এই অশান্ত জ্বালা যন্ত্রণাময় হৃদয়কে পরিতৃপ্ত করতে পারে একমাত্র আমার ভগবানের কথা। যে কথা মনোযোগ সহকারে শুনলে, যে কথা মন প্রাণ দিয়ে, যে কথা কায়মনোবাক্যে শ্রদ্ধা যুক্ত হৃদয়ে শুনলে আমাদের হৃদয়ে আনন্দ আসে। আমি উপস্থিত সকল ভক্ত চরণে এই নিবেদন করব, আজকে আপনারা যারা এসেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, আপনাদের সকলের চরণে আপনাদের সন্তান হিসাবে আমি অধম নিবেদন করে বলবো, ভগবানের কথা শোনার পরে এক কর্ণ দিয়ে শুনবেন, আরেক কর্ণ দিয়ে বের করে দিবেন। এই শোনার কোনো দাম নাই, এই শোনার কোনো মূল্য নাই। বর্তমানে অনেক শ্রবণ হয় ভগবানের কথা, বর্তমানে ভাগবত পাঠ অনেক হয়, কিন্তু প্রকৃত পক্ষে আমাদের আচরণের শুদ্ধিকরণ হচ্ছে না। মন্দির অনেক হচ্ছে, দেবালয় অনেক হচ্ছে, সেই সমস্ত দেবালয়ে আমরা যাচ্ছি, আমরা তীর্থ দর্শনে যাচ্ছি, আমরা মন্দিরে যাচ্ছি, অনেক কিছু আমরা করছি, ঠিক আছে, কিন্তু আমাদের আচরণ, আমাদের ব্যবহার, কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কিভাবে কথা বললে আরেকজন সন্তুষ্ট হবে আমার প্রতি, এই রকম জ্ঞান আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে এই রকম চিন্তা নাই। আমি বলি কি, যতই ভগবানের কথা শুনো না কেন, যদি সেই কথাগুলো শুনে নিজের জীবনে আচরণে না আনতে পারো, ভগবানের কথা শুনে যদি নিজের জীবনে প্রয়োগই না করতে পারো, সেই কথা শুনে আমার মঙ্গল হবে না, সেই কথা শুনে আমার মঙ্গল হবে না। মন দিয়ে শোনো, ভগবানের কথা এসেছো, ভগবানের কথাগুলো শুনে যেন এক কর্ণ দিয়ে শুনবেন, শোনার পরে আরেক কর্ণ দিয়ে যেন না বেরিয়ে যায়, সেই কথাগুলো যেন আমার হৃদয় মন্দিরে প্রবেশ করে। সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা, সেই বাসনা নিয়ে যারা ভাগবতের আসরে আসে, তাদের এই স্বাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যায়। একবার ভগবান কৃপা করে আমাদের এই নরদেহ দান করেছেন, ভগবান কৃপা করে ভজনের সুযোগ্য দেহ মানব দেহ দান করে
আমাদের এই জগৎ সংসারে পাঠিয়েছে, কারণ মানব দেহ হলো একটা নৌকা, যেই নৌকার মাধ্যমে গোবিন্দের চরণে পৌঁছে যাওয়া যায়। কার চরণে? সবাই বলো। এই মানব হলো এমন নৌকা, এই মানব শরীর এমন একটা নৌকা, যেই নৌকার মাধ্যমে আমি ভগবানের চরণে পৌঁছাতে পারবো যদি আমার সেই নৌকার কান্ডারি হয় আমার শ্রী গুরুদেব। গুরুদেব যদি কান্ডারি না হয়, যদি মনোযোগ দিয়ে শুনবেন, যদি নৌকার মধ্যে মাঝি না থাকে, সেই নৌকা কি সঠিকভাবে চলতে পারবে? বলেন আওয়াজ দিয়ে, চলতে পারবে? ঠিক সেই রকম আমাদের এই দেহটা হলো একটা নৌকা। এই নৌকার মধ্যে যদি শ্রী গুরুদেবকে আমরা কান্ডারি না বানাতে পারি, তাহলে আমরা কখনো ভগবত চরণ লাভ করতে পারবো না। ওই কারণে ভাগবত বলছেন, নি দেহ আর্ধম সুলভ সুদূর লবং, মন দিয়ে শুনো, প্লবং সুকল্প গুরু কর্ণ ধারম, গুরু কর্ণ ধারম ময়ানুকূলেন নবস্যতেইরিত প্রমাব্দি নতরিত আত্মা। এই মনুষ্য জীবন পেয়েছি, যে জীবন লাভ করে ভগবানের আরাধনা করে, ভগবানের ভজন করে, ভগবানের উপাসনা করে ভগবানের চরণ পাওয়া যায়। কিন্তু এই মনুষ্য জীবন পেয়ে যদি আমি আমার বিবেককে প্রশ্ন না করি যে বিবেক, তুমি কি জন্য এসেছো এই পৃথিবীর মধ্যে? তুমি কেন আসলে এই জগতে? তুমি এই জগতে এসেছিলে একমাত্র হরি ভজিবার তরে, পৃথিবীতে আসিল এই নরদেহ নিয়ে। একমাত্র নরদেহ নিয়ে এসেছি একমাত্র গোবিন্দের ভজন করার জন্য, আমার রাধারানীর ভজন করার জন্য। অত্যন্ত পবিত্রময় মহাসংযমের মাস দামোদর মাস। আমাদের উচিত সকলেরই সংকল্প করা প্রভুর কাছে, প্রভু আমি যেন সর্বদা প্রভু তোমাকে স্মরণ করতে পারি, যে হে রাধা দামোদর, তোমার নিকটে আমি অধম, এই প্রার্থনা নিবেদন করি। মা মন দিয়ে শুনবেন, ভগবান রাধা দামোদরের কাছে তিনটা প্রার্থনা সবাইকে করা প্রয়োজন। কয়টা প্রার্থনা? মন দিয়ে শুনেন, কয়টা প্রার্থনা? তিনটা প্রার্থনা। ভগবান রাধা দামোদরের কাছে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমরা মন থেকে রাধা দামোদর প্রভুর কাছে আমরা তিনটা প্রার্থনা নিবেদন করব। প্রভু আমি আর কিছু চাই না অতি। মন দিয়ে শুনেন, যেটা নিয়ে আছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো, ভগবানকে যেন দোষারোপ না করি। ভগবান তুমি তাকে এত দিয়েছো, তুমি আমাকে দেও নাই। অনেকে বলে না যে তার এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত ঘর বাড়ি, এগুলো মা ভগবানকে বলবেন না। ভগবানকে বলবেন, ভগবান তোমার কাছে আমার এই প্রার্থনা, আমি আর কিছু চাই না অতি। একবার প্রেম সে বলো। প্রথম প্রার্থনা, আমি আর কিছু চাই না অতি। দ্বিতীয় প্রার্থনা হলো, আমা হইতে কারো যেন না হই ক্ষতি। প্রভু গো, তোমার চরণে আমার এই প্রার্থনা, আমার কারণে যেন কারো কোনো ক্ষতি না হয়। প্রভুর কাছে এই প্রার্থনা নিবেদন করবেন। তারপরে আরেকটা প্রার্থনা, প্রভু গো তাকুক অটুট ভক্তি প্রভু তোমার শ্রী যুগল চরণে। প্রভু তোমার যুগল চরণে যেন আমার অটুট ভক্তি, আমার অচল ভক্তি সর্বদা সব সময় নিত্য বিরাজমান যেন তাকে, তোমার চরণে আমার ভক্তি। প্রভু আমি যেন সংসারের বিপাকে পড়ে, প্রভু দুঃখময় কারাগারে এসে কোনো অবস্থাতে প্রভু আমি যেন তোমাকে ভুলে না যাই। যেদিন ভগবানকে ভুলে যাব, সেদিন থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। আমাদের এই সংসারে সব থেকে বড় বিপত্তি হলো আমার ভগবানকে ভুলে যাওয়া। মা প্রতিজ্ঞা করবেন, আমার পূজ্য শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলেন, ভগবানকে যদি প্রাপ্তি করতে চাও প্রতিজ্ঞা করা প্রয়োজন। সেই প্রতিজ্ঞা হলো, কোনো অবস্থাতেই আমি আর সংসার চক্রে ফিরে যাব না। প্রভু তুমি আমাকে দেহ দিয়ে তুমি এই জগৎ সংসারে পাঠিয়েছো। আমি অনেক জনিতে গিয়েছিলাম, অনেক জনিতে আমার জন্ম হয়েছে, কিন্তু সেই সমস্ত জনিতে প্রভু গো আমি তোমার ভজন করতে পারি নাই, আমি তোমায় ডাকতে পারি নাই। এই জীবনটা আমি পেয়েছি প্রভু, এই জীবনটা আমি আর অবহেলায় কাটাবো না। এই জীবনটা প্রভু সম্পূর্ণরূপে প্রভু, এখনো যে কয়েকটা দিন আছে মা প্রভুকে বলো, প্রভু এই বাকি বাকি দিন যে সময় আছে, সেই দিনগুলোতে যেন সর্বদা আমি আমার মনকে প্রভু গো তোমার চরণে যেন নিবদ্ধ করে রাখতে পারি। একবার আমি আর ফিরে যাব না।
তারপরে বলছেন হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আমরা হতাশা হয়ে যাই যে আমার দ্বারা কি গোবিন্দকে পাওয়া সম্ভব। যখন এই হতাশা আমাদের জীবনে আসে তখন কিন্তু এটা পরম ভুল মা। জীবনে কখনো হতাশাকে জায়গা দিও না। এখনো যে কয়েকটা সময় আছে, যদি সরল মনে, যদি মনটাকে সরল করে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারো, আমার নিতাইকে ডাকতে পারো, তুমি এই জীবনে তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে। প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি আর পিছনে তাকাবো না, আমি হতাশাগ্রস্ত হব না, আমি প্রভু তোমায় বলবো না, আমি প্রভু কোনো অবস্থাতে তোমায় আমি বলবো না। এটা প্রতিজ্ঞা করো, কারণ এটা হলো সংসার। এই সংসারের মধ্যে নানান ধরনের কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে, নানান ধরনের বাধা বিপত্তি আসবে। কেন? আমার ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান প্রাণ গোবিন্দ, উনি গীতায় বলছেন এই সংসার হলো দুঃখময় কারাগার। এই কারাগারের মধ্যে আমরা সবাই অশান্তির মধ্যে, সবাই আমরা কষ্টের মধ্যে আছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে কোনো কষ্ট নাই। প্রত্যেকটা মানুষের জীবনে, সে যদি কোটি টাকারও মালিক হয়, তার জীবনেও কষ্ট, তার জীবনেও বাধা। হয়তোবা তার পরিবারের মানুষ তার কথা শুনে না, হয়তোবা তার সবাই অবাধ্য হয়ে গিয়েছে, হয়তো বিভিন্ন ধরনের নানান ধরনের কষ্ট তার মধ্যে থাকতে পারে। কিন্তু প্রভুর কাছে এই প্রার্থনা, প্রভু গো, এই সংসারে এসেছি প্রভু, এই সংসারের মায়ায় পড়ে প্রভু অনেক দিন আমার জীবন থেকে চলে গিয়েছে, আমি তোমায় ভুলে গিয়েছিলাম প্রভু। কিন্তু প্রভু এখন আমার মনে হয়েছে প্রভু, এখন আমার বিবেক উপলব্ধি এসেছে আমার বিবেকে, যে এই যে সময়গুলোকে আমি অপচয় করেছি, এই সময়টা আমি আমার জীবনে আর পাবো না। যে সময় চলে যায় আর ফিরে পাবো না। পাওয়া যাবে মা? অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মা। এই সময়ের মধ্যে কৃষ্ণ কথা মিশাও। মন দিয়ে শুনবেন মা, যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টাকে কোটি টাকার বিনিময়েও আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। একটা দিন চলে গেল মানে আমার গোবিন্দ আমার জন্য যতটুকু আয়ু বরাদ্দ করে রেখেছিল তার থেকে একটা দিন কমে গেল। আমরা কি এরকম ভাবে চিন্তা করি? যদি করতাম মা, হৃদয়টা শুদ্ধ হয়ে যেত। আমরা মায়ায় পড়ে গিয়ে মা, হিংসা, বিদ্বেষ, দেশ, আমাদের মনের মধ্যে অহংকার, এগুলো নিয়ে আমরা পড়ে আছি মা। মন দিয়ে শুনবেন মা, যতদিন পর্যন্ত মা মন থেকে হিংসাকে দূরে না সরাতে পারবে মা, ততদিন পর্যন্ত কৃষ্ণ ভক্তি হৃদয়ে কখনো আসবে না মা। আমি বলি কি, এই যে ভগবানের কথাগুলো আপনারা শুনেন, একটাবার বিচার করে দেখবেন, সব থেকে বড় পাপ জগতে হলো হিংসা করা, সব থেকে বড় পাপ। ওই কারণে মন থেকে হিংসাকে দূরে সরাও। মন থেকে দূরে সরাতে হবে কেন? মন্দিরে গিয়ে ভগবানকে দেখা অনেক সহজ। আমার গীতায় ভগবান বলছেন, সমহং সর্বভূতেষু ন মে দেশহস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাম ভক্তা মই তে তেষু চাপ্যহং। ভগবান বলছেন আমি সকলের ভিতরে আছি। ভগবান কি বলছেন মা? আমি সকলের ভিতরে আছি। ভগবান সকলের ভিতরে আছেন। ভগবান বলছেন কেউ আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয় না, কিন্তু ভগবান একটা বেদ রেখে দিয়েছেন। ভগবান বলছে যে ভজন্তি, যে আমাকে ভজনা করে ভক্তির সহিত, সে আমার প্রিয়, আমিও তার প্রিয়। একবার প্রেম সে রাধে রাধে। তাহলে ভগবান যদি সবার ভিতরে থাকে, আমি একটা জীবকে হিংসা করি কিভাবে? মন্দিরে গিয়ে ভগবান আছে দেখা অনেক সহজ, কিন্তু সবার ভিতরে ভগবান আছে এটা কয়জন দেখতে পারে? তোমার ভিতরে যে আছে, আমার ভিতরে সে আছে। এই জগৎ সংসারে যত জীব রয়েছে সকলের হৃদয়ে আমার ভগবান গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠ দিয়ে, অর্জুন আমি সর্বভূতের মধ্যে, সর্বজীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অর্জুন অবস্থান করি। তোমার ভিতরে যে আছে সে আমার ভিতরে আছে। আমি যখন বুঝতে পারবো, যারা মহাভাগবত তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। যারা বিশেষ ভক্ত তারা কুকুরের মধ্যে ভগবানকে দেখে, তারা বিড়ালের মধ্যে ভগবানকে দেখে, তারা পৃথিবীর মধ্যে যত জীব আছে সবার মধ্যে কাকে দেখে গো মা? ভগবানকে। যেদিন তোমার দ্বারা এটা সম্ভব হবে, সবার ভিতরে ভগবান আছে, মন থেকে, হৃদয় থেকে মানতে পারবে, সেদিনই তুমি ভগবানকে লাভ করতে পারবে। নামদেবের জীবনীতে দেখা যায়,
নামদেব ছিল ভগবান বিঠ্ঠলনাথের একজন পরম ভক্ত। কার পরম ভক্ত সবাই বলো? ভগবান বিঠ্ঠলনাথের পরম ভক্ত। আমরা যেমন বলি জয় নিতাই জয় গৌর, নবদ্বীপে যারা যায় তারা বলে জয় গৌর জয় গৌর, আর সবাই বলে জয় নিতাই জয় গৌর। যারা বৃন্দাবন যায় তারা কি বলে গো? রাধে রাধে রাধে। আর যারা মহারাষ্ট্রে যায় তারা বলে জয় বিঠ্ঠলনাথ জয় বিঠ্ঠলনাথ জয় বিঠ্ঠলনাথ। একবার সবাই বলে জয় বিঠ্ঠলনাথ। ওই বিঠ্ঠলনাথ ভগবানের একজন পরম ভক্ত ছিল মা, যার নাম হলো নামদেব। যার নাম কি গো মা? নামদেব। শুনো মনোযোগ সহকারে। এক সময় নামদেব আমার ভগবান বিঠ্ঠলনাথের জন্য রুটি প্রস্তুত করছিল। রুটি ভোগ দিবে, কাকে দিবে গো মা? ভগবান বিঠ্ঠলনাথকে দিবে। রুটি প্রস্তুত করার পরে, রুটি বানানোর পরে যে পাত্রের মধ্যে রুটিগুলো রাখছে, মা মন দিয়ে শুনেন, যে পাত্রের মধ্যে রুটিগুলো রাখছে, হঠাৎ কি হলো জানো মা? একটা কুকুর এসে সেই রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। এখন মা তুমি এই জায়গায় আসো একটা বার। তুমি ভগবানের জন্য কিছু বানাচ্ছ বা তুমি নিজের ভোগের জন্য কিছু বানাচ্ছ, মন দিয়ে শুনেন। সেখানে এসে যদি একটা কুকুর সেটা নিয়ে যায়, তুমি কি করবে? লাঠি নিয়ে দৌড়াবে বা বিভিন্ন ধরনের হাতে যা পাবে সেটা দিয়ে ডিল মারবে। মারবে কিনা সবাই বলেন? ডিল মারবেন। তো শুনেন, এই জায়গার মধ্যে নামদেব আমার প্রভুর জন্য রুটি প্রস্তুত করছিলেন, প্রভুকে রুটি ভোগ দিবেন, কিন্তু কুকুর এসে সেটা নিয়ে চলে গিয়েছে। কিন্তু নামদেব কোনো কিছু বলে নাই। নামদেব কুকুরের পিছনে পিছনে দৌড়াতে লাগলো আর বলছেন, একটু কৃপা করে দাঁড়াও, একটু কৃপা করে দাঁড়াও, রুটিটা তো এমনি পাবেন না, রুটি এমনি কিভাবে পাবেন? আমি ঘি ঢেলে দিচ্ছি, ঘিটা সহকারে আপনি পান। একবার বলছেন, কুকুর মশাই আপনি এভাবে পাবেন না, আপনি একটু দাঁড়ান, আমি যদি ঘিটা দিই, আপনি ঘিটা রুটির মধ্যে মিশ্রিত করে সেই রুটিটা আপনি আস্বাদন করুন। এইভাবে পিছনে পিছনে দৌড়াচ্ছে, কুকুরও থেমে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘি দিয়েছে। ওই কুকুর থেকে বিঠ্ঠলনাথ ভগবান প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই জায়গায় শিক্ষা দিল সমস্ত জীবের মধ্যে, সমস্ত জীব, সমস্ত প্রাণীর মধ্যে আমার ভগবান আছে, এই বিশ্বাসটা দেখো। আজকে বিশ্বাসের কারণে কুকুর থেকে ভগবান বিঠ্ঠলনাথ ভক্তের সত্যতা, ভক্ত নামদেব সে জানতে পেরেছিল, সে হৃদয়ঙ্গম হৃদয় থেকে মানতে পেরেছিল, শুধু আমার ভিতরে প্রভু নয়, প্রভু কুকুর বিড়াল থেকে শুরু করে ইঁদুর থেকে শুরু করে সমস্ত জীবের মধ্যে আমার প্রভু বিঠ্ঠলনাথ আছে। আজকের সেই বাক্যের সত্যতা প্রমাণ হেতু ভগবান কি করলেন? কুকুর থেকে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, নিজে প্রকটিত হয়ে গেলেন, জগৎকে শিক্ষা দিলেন। যদি ভগবানকে পেতে চাও, যদি ভগবানকে পেতে চাও, সর্বদা মনের মধ্যে এই সত্য কথা গেঁথে নাও, যেদিন তুমি সকল জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে, সেই মানুষ নয়, আমি আমার ওই মাকে দেখছি না, ওই মায়ের ভিতরে একজন সত্তা, যিনি তাকার জন্য এই মায়ের মূল্য আছে, যিনি তাকার জন্য আমার মা কথা বলতে পারছে, যিনি তাকার জন্য আমার মা চলতে পারছে, যিনি তাকার জন্য আমার মা নড়তে পারছে, যিনি চলে গেলে আর নড়তে পারবে না, যিনি চলে গেলে আর কোনো অস্তিত্ব থাকবে না, সেই পরম সত্তাকে তার হৃদয়ে উপলোকন করতে পারে যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, যারা গোবিন্দের শুদ্ধ ভক্ত। একবার প্রেম সে এই স্তরে যতদিন পর্যন্ত আমি অধম পৌঁছাতে না পারবো, মন দিয়ে শুনেন, এখনো আমি অনেক 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 পিছিয়ে আছি। এই কারণে আমি সকলের চরণে নিবেদন করি, এই গীতা গ্রন্থটাকে যদি ভালোভাবে উপলব্ধি করতে পারো, কোনো কিছু যদি নাও পারো, মা গীতার মধ্যে সব আছে, গীতার মধ্যে সব আছে। এই গীতাকে আশ্রয় করো, শেষের দিনের চিন্তা করতে হবে না, প্রমাণ আছে গীতার মধ্যে। আমার ভগবান শ্রীমদ ভগবত গীতার 12 অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো ভক্তিযোগ, নামটাকে সবাই বলো ভক্তিযোগ। ভক্তিযোগের 6 এবং 7 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ জগৎবাসীকে উপলক্ষ করে অর্জুনের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাসমৎপরা অনন্য এব যোগেন মাম ধ্যান্ত উপাসতে তেষাম অহম সমুর্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম।
বলছেন কি জানো মা, গীতা হলো একটা নৌকা। সবাই বলো গীতা কি? নৌকা দিয়ে আমরা কি করি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তার পরবর্তীতে মাঝিকে কি দিতে হয়? টাকা দিতে হয়, করি দিতে হয়। করির বিনিময়ে মাঝি ভাই আমাকে কৃপা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নামিয়ে দেই। তো এই জায়গায় বলছেন গীতা হলো একটা নৌকা। গীতা কি? সবাই বলো। গীতা হলো একটা নৌকা। ওই নৌকাটা আমাদের কোন নদী পার করে? ভব নদী। কি টাকা পয়সা দিলে পার করে দিবে গীতা মা? কখনো পার করবে? যে তোমার অট্টালিকা অনেক বড়, তোমার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, তার কারণে তোমাকে কি পার করে দিবে গীতা মা? কখনো পার করবে না। ভগবান বলছেন গীতার মধ্যে, যেহেতু সর্বাণি কর্মাণি মই সন্ন্যাসমৎপরা, যে তার সমস্ত কর্ম আমার গোবিন্দের চরণে সমর্পণ করে দে, যে অনন্য ভাবে এক মনে। এটা অনেক কঠিন। ভগবান গীতায় বলছেন অনন্যশ্চিন্ত্যেন তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগস্কেমং বহাম্যম। ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা বহন করি। কোন ভক্ত গো মা? ভক্ত তো অনেক আছে গো মা ভগবানের। কোন ভক্ত? অনন্যশ্চিন্তয়ন্ত, যে ভক্ত অনন্য ভাবে মা। অনন্য মানে হলো গোপীদের মনোভাব। গোপীরা সর্বক্ষণ গোবিন্দ চিন্তা। গোপীরা যখন মাখন প্রস্তুত করতো না মা, তাদের মনে একটা অভিলাষ ছিল, যদি গোপালকে সেবা দিতে পারতাম। আমরা তো বলি না যে গোপীদের মাখনে কি এমন স্বাদ ছিল গো মা, যেটা আমার মাখনে নাই। মা, গোপীদের মাখনে ছিল প্রেম, গোপীদের মাখনে ছিল অনুরাগ, গোপীদের মাখনে ছিল ভালোবাসা, যেটা আমার মাখনে নাই। ভগবান তো মাখন দেখে না মা, ভগবান দেখবে অনুরাগ। ভগবান তো উপাচার দেখে না মা। তুমি 16 উপাচার, তুমি 16 উপাচারে, তুমি নানা উপচারে ভোগ দিয়েছো মা, ভগবান দেখবে না এগুলো মা। ভগবান দেখবে সেই ভোগের মধ্যে কতটুক প্রেম মিশ্রিত আছে, সেই ভোগের মধ্যে কতটুক ভালোবাসা সহকারে ভক্ত আমায় দিয়েছে। ভগবানের একটা নামই তো হলো ভাবগ্রাহী জনার্দন। ভগবান শুধু ভাবটুকুই গ্রহণ করে, আর কিছু দেখে না মা। তোমার লক্ষ কোটি টাকা, তুমি ভাবছো তোমার সেবা গ্রহণ করছে, এই মনোভাব ত্যাগ করো মা। আমরা মহাভারতে প্রমাণ পেয়েছি, ভগবান দুর্যোধনের সেবা গ্রহণ করে নাই। ভগবান বলেছিল অহংকারের সেবা আমি গ্রহণ করি না, কিন্তু ওই ভগবান সেবা গ্রহণ করেছিল বিদুরের পত্নীর কাছে। বিদুরের পত্নীর কি এমন ছিল গো মা? টাকা পয়সা বেশি ছিল মা? জাতপাত বড় ছিল গো মা? কিচ্ছু ছিল না। ভগবান তো জাতপাত দেখে না মা, আমরাই দেখি মা, আমরাই দেখি। আমরা বলি অমুক জাত বড় জাত, অমুক জাতি দিয়ে সেবা দিতে হবে, বিভিন্ন কিছু করাতে হবে। মা জেনে যাও মা, কৃষ্ণ ভজনে জাতপাতের কোনো বিচার নাই মা। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, জাতপাতের কোনো বিচার নাই। আমার মহাপ্রভু বলছে মা, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নহে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু বলছে, অথচ আমরা বুঝতে পারি না। আমরা জাতপাতকে বড় করে রাখি মা। কৃষ্ণ ভজনে দাস নাই, কিচ্ছু নাই। কৃষ্ণ ভজনে সবার পরিচয় হলো একটা, আমি কার দাস? আমি ব্রাহ্মণ নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ক্ষত্রিয় নই। আমার প্রকৃত পরিচয় নাহং বিপ্র, আমি বিপ্র নই, আমি শূদ্র নই, আমি ব্রাহ্মণ নই, কিচ্ছু নই। আমি হলাম একজনের দাস। তিনি কে? এটা হলো প্রকৃত পরিচয়। তুমি মানো বা না মানো, এটাই আমাদের পরিচয়। আমি ভগবানের দাস। যখন এই কথাটা ভুলে গেলাম, মায়ার মধ্যে আমরা ফেসে গেলাম। মায়ার মধ্যে ফেসে গিয়ে সংসারে আমরা ভ্রমণ করছি। পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নং বারংবার। এই জগৎ সংসারে আমাকে আসতে হবে, যেতে হবে। আসা যাওয়া কখন বন্ধ হবে সেটা আমি নিজেও জানি না, কিন্তু মা বলছেন এই আসা যাওয়া তখনই বন্ধ হবে মা, এই আসা যাওয়া তখনই নিবারণ হয়ে যাবে যখন আমি আমার এই মনরূপী পাখিটা, গোবিন্দ তোমাকে দেওয়ার মতো কিছু নাই, কিবা আছে, আমি কিবাই তোমাকে দিব। আমি আমার এই মন গোবিন্দ তোমার চরণে নিবেদন করে দিলাম। এটা বলা বিশেষভাবে প্রয়োজন মা। মন দিয়ে শুনে, বিশেষভাবে প্রয়োজন। ভগবান ভাবটুকুই দেখে মা, ভগবান প্রেমটুকুই দেখবে মা।
এই কারণে ভগবানকে প্রেম সহকারে রাখো এবং আকাঙ্ক্ষা রাখো জীবনে কখনো না কখনো যেন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ওই রজের মধ্যে আমি অধম গড়াগড়ি দিতে পারি। এই আকাঙ্ক্ষাটা আমি মনে করি কি রাখা প্রয়োজন মা। যদি আকাঙ্ক্ষা থাকে, আমার এই বিশ্বাস আমার করুণাময়ী রাধারানীর কৃপাতে কোনো না কোনো একদিন আমার মতো পাপী আমিও বৃন্দাবনে ভক্তের চরণ দুলায় গড়াগড়ি দিয়ে জীবনকে দন্নাতিদন্ন করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি বলছি মনোযোগ দিয়ে একটু শুনবেন মা। এক ভক্ত আছে যবন ভক্ত মা, যার নাম হলো রসিক খান। নামটা কি গো মা? রসিক খান। এক সময় এক মৌলবীর সঙ্গে রসিক খান এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। মৌলবী রসিক খানকে বলছেন যে আমাদের সবার চোখটা একটু বেঁধে রাখতে। বলছে কেন? বলছেন আমরা যে জায়গায় যাব যমুনা পার হয়ে সেখানে হলো বৃন্দাবন ভূমি, আর বৃন্দাবন ভূমি হলো ইন্দুদের ভূমি। ওই বৃন্দাবনে তাকানো যাবে না, বৃন্দাবনে আমরা কিচ্ছু দেখবো না, এই জন্য আমরা সবাই চোখ বেঁধে যাব। রসিক খানের মনে মনে একটা চিন্তা, ছোটবেলা থেকে শুনেছিলাম আমার ভগবান যিনি ইন্দুদের যিনি ভগবান, সেই ভগবান নাকি বৃন্দাবনে লীলা করেছে। ভেবেছিলাম একটু দেখবো, কিন্তু মনে হয় মৌলবীর জন্য আর দেখা হলো না। চোখ বেঁধে যাচ্ছে, কিন্তু মনে আকাঙ্ক্ষা যদি একটাবার দেখতে পারতাম বৃন্দাবনটা কেমন, যদি একটাবার দেখতে পারতাম বৃন্দাবন কেমন। আকাঙ্ক্ষা কাকে বলে শুনে যাও। আজকে সে যাচ্ছে আর মনে একটাই চিন্তা, যদি একটাবার প্রাণ ভরে ওই বৃন্দাবন ভূমি সাক্ষাৎ চিন্ময় ভূমিকে যদি একটাবার দেখতে পারতাম। যাচ্ছে যাচ্ছে যমুনা পার হয়েছে, পার হওয়ার পর মনে মনে ভাবলো এখন তো পার হয়ে গিয়েছি, একবার যমুনার ওই পার থেকে আমি দেখব বৃন্দাবন কেমন। যখনই তাকালো না, যখনই চোখ খুলে যমুনার ওই পারে তাকালো বৃন্দাবনের দিকে, মৌলবী বললে ওকে আমাদের দলে আর নেওয়াই যাবে না। ও তাকিয়েছে বৃন্দাবনের দিকে, ওকে নেওয়া যাবে না। এদিকে রসিক খান যখন বৃন্দাবনের দিকে তাকালো, তার মন এমন ভাবে আসক্ত হয়ে গিয়েছে, এত সুন্দর বৃন্দাবন, এত সুন্দর বৃন্দাবন, সেটা না দেখিয়ে আমি চলে এসেছি। এদিকে মৌলবী বলল রসিক তোমাকে আমাদের সাথে আর নিবই না, তুমি কথা শোনো নাই, চলে গিয়েছে। ওই রসিক খান জীবনে এমন একটা সময় এসেছিল ভগবানের পরম ভক্ত হয়ে গিয়েছিল মা। ওই রসিক খান ভগবানের দর্শন পেয়েছিল। ওই রসিক খান গলার মধ্যে অনেক তুলসী কাষ্ঠের মালা পড়তো, অনেক। আমরা দেখতে পাই আমাদের চাতলপাড়েও একজন প্রাতঃস্মরণীয় একজন পাঠক এসেছিলেন, যার নাম ছিল গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ। উনি এসেছিলেন, লক্ষ্য করে দেখবেন ওনার কণ্ঠের মধ্যে নানান মালা, অনেক মালায় পরিপূর্ণ। আরেকজন সাধু সেবার মূর্ত বিগ্রহ, যার মতো সাধু সেবা জগতে আর কলিযুগে কেউ করতে পারবে না, যিনি হলেন বৃন্দাবনের পরম পূজ্যপা শ্রী শ্রী 108 দীনতার প্রতিমূর্তি সাধু সেবার মূর্ত বিগ্রহ, যার নাম হলো মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আপনারা নাম অনেকে শুনে থাকবেন। বাবার জীবনী যদি জানেন, বাবার জীবনী যদি শুনেন, অবাক হয়ে যাবেন। বাবার জীবনী মা সাধু সেবার মূর্ত বিগ্রহ, সারাটা জীবন সাধু সেবা করে গিয়েছে, সবাইকে সম্মান দিয়েছে মা, সবাইকে সম্মান, ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের জীবনে দেখা যায়। পূজ্যশ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, মন দিয়ে শুনবেন। এক সময় মথুরার এক বাবা টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। কাকে? মুরারি মোহন বাবাকে টাকা দিয়েছে। মুরারি মোহন বাবা চিন্তা করলো এই টাকাটা কি করব, আমি সাধু সেবার মধ্যে আমি ব্যয় করে দিব। বাবার এক শিষ্য বাবার কাছে ছিল, বাবাকে বললো বাবা আপনি একদিনে সমস্ত টাকা ব্যয় করে দিবেন। এই কথাটা বলার পরে তখন মুরারি বাবা শিষ্যকে বললেন আমার এই জায়গায় যদি আজকে মহাপ্রভু থাকতো তোমাকে সারা জীবনের জন্য ত্যাগ করে দিত। আমার এই জায়গায় যদি আজকে মহাপ্রভু থাকতো তোমাকে সারা জীবনের জন্য ত্যাগ করে দিত। কারণ আমার মহাপ্রভু সঞ্চয় পছন্দ করতেন না। গোবিন্দ ঘোষকে ত্যাগ করে দিয়েছিল, সামান্য একটা হর্তুকি সঞ্চয় করেছিল। সামান্য একটা হর্তুকি সঞ্চয় করার জন্য আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে তার থেকে ত্যাগ করে দিয়েছিলেন। বলছে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, একদম তার থেকে ত্যাগ করে দিয়েছিলেন। আজকে মুরারি বাবা বলল আমার এই জায়গায় আজকে যদি মহাপ্রভু থাকতো তোমাকে ত্যাগ কর, সাবধান তুমি আমাকে এই কথা আর কখনো বলিও না। ভক্ত চরিত্র শুনলে হৃদয়টা শান্ত হয়ে যায় মা, তাদের জীবনী শুনলে মা, বাবার জীবনী শুনলে হৃদয় শান্ত হয়ে যাবে। ওই মুরারি মোহন বাবা সারাটা জীবন সেবা করে গিয়েছেন। বাবা বলছেন কি বলছে জানো? হীন সেবায় দ্রুত কৃপা, হীন সেবায় রাধারানীর কৃপা হয়,
আপনারা মন্দিরে সবাই যান না? আমি আপনাদের চরণে নিবেদন করে গিয়ে বলি, সকলের চরণে নিবেদন করে এটাই আমি বলবো, মন্দিরে গিয়ে পারলে ঝাড়ু সেবা দিতে হবে। ঝাড়ু সেবা করলে কি হয় জানো মা? মন্দিরের ময়লা যেমন দূর হয়, আমার ভগবানও তোমার হৃদয়ের ময়লা সব দূর করে দিবে মা। আমার ভগবান দূর করে দিবে। আমার পূজ্য মুরারি মোহন বাবা উনি বলছেন মা, মন দিয়ে শোনো মা, উনি বলছেন যে হীন সেবায় দ্রুত কৃপা, হীন সেবা যত বেশি করবে রাধারানীর কৃপা তত তাড়াতাড়ি লাভ করবে। মন্দিরে গেলে এহেন কর্ম করা প্রয়োজন মা। আমরা তো মন্দিরে গেলে চেয়ার খুঁজি, যে আমি এত বড় টাকাওয়ালা মানুষ, আমি চেয়ারে বসবো, এত দামি একটা শাড়ি আমি পরেছি, আমি কি হীন সেবা করতে পারবো? এরকম চিন্তা আমাদের আসে না অনেক সময় মা? মন্দিরে গেলে সব থেকে নিচু কাজ, মন্দিরে যে ময়লা দেখবেন, ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন মা। মন্দিরে ময়লা দেখবেন, নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবেন, কারোকে অর্ডার দিবেন না, নিজে পরিষ্কার করবেন। মন্দিরে যাবেন, মন্দিরকে সুন্দরভাবে মার্জন করে দিবেন। যদি তুমি মন্দির মার্জন করো, আমার ভগবান তোমার হৃদয় মন্দিরও মার্জন করে কৃষ্ণ ভক্তি দিয়ে দিবে। করা প্রয়োজন মা, শুনবেন মন্দির। এই কারণে সকলের জন্য এই নিবেদন, এইরকম ভাবে যদি চলতে পারো, হৃদয়ে দীনতা আসবে মা। দীনতা প্রয়োজন মা। হৃদয়ে যদি দীনতা না থাকে, ভগবানকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না কখনো। ভক্তদের জীবনে তাদের একমাত্র সম্পদ হলো দীনতা। তারা সবাইকে সম্মান করে, সবাইকে সম্মান। কারণ মহাপ্রভু তো বলছেন, শাস্ত্রে বলছেন, জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আজকে রসিক কান শুনো মনোযোগ সহকারে, তার কণ্ঠের মধ্যে তুলসী মালায় পরিপূর্ণ। তো আমরা মুরারি মোহন বাবার জীবনী তো দেখতে পেয়েছিলাম। মুরারি মোহন বাবাকে যারা দেখেছেন লক্ষ্য করে দেখবেন, বাবারও কণ্ঠে অনেক মালা ছিল, কিন্তু বাবা নিত্যলীলায় প্রবেশ করেছে। একবার প্রেম সে বলো। বর্তমানে বাংলাদেশে আছে একজন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী, ওনার কণ্ঠে অনেক মালা। শুনে যাও মা, এই জায়গায় মন দিয়ে শুনে যাও। এক সময় রসিক কানকে এক ভক্ত প্রশ্ন করলো, রসিক তোমার কণ্ঠে এত মালা কেন? রসিক তোমার কণ্ঠে এত মালা কেন? তখন রসিক, সে তো ভক্ত, দীনতার সহিত করজোর করে বলল, আপনাদের জন্ম হয়েছে ভগবানের কৃপাতে মহান সনাতন ধর্মে, আর আমার জন্ম হয়েছে যবন কুলে। আপনাদের 1 কোটি 2 কোটি মালাতে উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমার মতো পাপী, আমার মতো অধম, যখন বব সমুদ্রে আমি ডুবে যাব, তখন আমার রক্ষা কি করে হবে? আমরা জানতে পারি শাস্ত্র থেকে, যখন নদীর মধ্যে আমরা ডুবে যাই, সেখানে যদি কাষ্টের বেলা থাকে, সেটাই যদি আমরা ধরে রাখি, আমরা কখনো ডুববো না। তখন রসিক কান বলল, বব সমুদ্রের মধ্যে যখন আমি ডুবে যাব, তখন সেই তুলসী কাষ্টের মধ্যে ধরে আমি থাকবো, আমি যেন বব সমুদ্রের মধ্যে না তলিয়ে যাই। একবার এই কারণে আমি গলার মধ্যে এতগুলো মালা দেই, এই কারণে আমি দেই। মালা দিলে ভগবানের নজর থাকে। মালা দিলে কার নজর থাকে? ভগবানের নজর থাকবে। এই তুলসী মালা দিলে চোর তোমার গলার দিকে তাকাবে না, চোর তাকাবে না। আর স্বর্ণ দিয়ে মন্দিরে গেলে তোমারও নজর থাকবে স্বর্ণের দিকে, এবং যে চোর তারও নজর থাকবে তোমার দিকে। ভজন হবে না, কিচ্ছু হবে না। সোনা আদি দিয়ে যেও না মন্দিরে, তীর্থ দর্শনে যাওয়ার প্রয়োজন না। একদম নরমাল বেশ, নরমাল বেশে যাবে, দীনতা সহিত ভগবানকে ডাকবে। আর যদি পারো গলা ভর্তি তুলসী মালা দিয়ে দাও। দেওয়া যায় কি? রাধে রাধে। আমি ভক্ত চরণে নিবেদন করি, বলছে তুলসীর মালা এটা দিলে উপলব্ধিতে আসে মা, একদিন না একদিন আসবে উপলব্ধিতে। খারাপ কিছু করা উচিত নয় মা, কারো মনে কষ্ট দেওয়া উচিত নয় মা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। আমার মনে হয় কি, তুলসীর মালা কিভাবে পড়তে হয় গো মা, এটাও তো জানা প্রয়োজন। বর্তমানে আমি দেখি আমার মায়েরা মেলা থেকে কিনে আনে, বাজার থেকে কিনে আনে, একদম ডাইরেক্ট পরে ফেলে, কোনো কিছু করে না মা। তুলসী মালা যখন কিনবেন, মন দিয়ে শুনবেন, তুলসী মালা কেনার পরে সরাসরি ভাবে পরা যাবে না, অপরাধ হবে। মালাটা কেনার পরে, মন দিয়ে শুনেন, ধরে রাখেন এখন হাত দিয়ে, মালাটা কেনার পরে, এটা বলে শেষ কথা বলো না, মালাটা কেনার পরে গঙ্গার জল দিয়ে আগে দৌত করতে হবে। কোন জল দিয়ে? দৌত করতে হবে। দৌত করার পরে ভগবানকে নিবেদন করতে হবে, মানে ভগবানকে পড়াতে হবে। মা বলো, কাকে পড়াতে হবে? ভগবানকে পড়াতে হবে। ভগবানকে পড়ানোর পরে শ্রী গুরুদেবকে পড়াতে হবে। শ্রী গুরুদেবকে পড়ানোর পরে তুমি প্রসাদী রূপে সেই মালাটা তুমি ধারণ করবে। আমরা কি এইভাবে পড়ি?
আওয়াজ দিয়ে বলেন না, এভাবে বলি। কিভাবে পড়বেন? মন দিয়ে শুনবেন। তুলসীর মালা বাজার থেকে কিনে এনে সরাসরি কখনো করবেন না। মন দিয়ে শুনেন, সরাসরি কখনো করা যাবে না। গঙ্গার জল দিয়ে দৌত করবেন। কোন জল দিয়ে? সবাই দৌত করার পরে আমার ভগবানকে নিবেদন করো, আমার করুণাময়ী রাধারানীকে নিবেদন করো। সেটা প্রসাদী রূপে এনে গুরুদেবকে আগে পরিধান করাও। গুরুদেবকে পরিধান করিয়ে সেটা গুরুদেবের প্রসাদী রূপে এটা তখন তুমি তোমার গলার মধ্যে ধারণ করো। সেটা হয়ে যাবে প্রসাদী মালা। একবার জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমি আলোচনা এখানে বিশ্রাম দিয়ে দিব। জয় রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। আরেকটু বলবো? আরেকটু কথা। রাধে 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 রাধে। রাধে রত্না। ঠিক আছে, 10 মিনিট বলে শেষ করে দিব। জয় রাধেশ্যাম। মন দিয়ে শুনো, জয় নিতাই, মন দিয়ে শুনো। তো এই জায়গায় আমি বলছি কি, মালাটা এভাবে আমাদের পরা, মা কথা বলো না মা, মালাটা এভাবে পরা প্রয়োজন। এভাবে পড়লে, প্রসাদী মালা পড়লে আমাদের চিন্তা, আমাদের চেতনা শুদ্ধ হবে। চিন্তা চেতনা শুদ্ধ হবে। মালা যা আমাকে দান করে, মালা যা আমাকে দান করে, কি দান করে? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি দান করে। তুলসী মহারানী হলো ভগবানের পরম প্রিয়সী। তুলসী মহারানী হলো ভগবানের প্রিয়া। তুলসী মহারানীর যদি কৃপা না হয়, ভক্তি মহারানীর যদি কৃপা না হয়, গোবিন্দের কৃপা কখনো হবে না। গোবিন্দের কৃপা কখনো হবে না মা। মন দিয়ে শুনবেন মা। এইখানে সকল ভক্তচরণে এই নিবেদন, আমরা যারা এখনো যতটুক সময় আমরা আমাদের রয়েছে মা, আমরা পেয়েছি যতটুক সময়, আমরা বৈষ্ণব চরণে, আমরা সাধু চরণে নিজের এই জীবনটা একটু উৎসর্গ করে দিবেন মা। এতদিন রাখলাম না জীবনটা আমার কাছে মা, বলেন না রেখেছি কিনা? এতদিন তো রাখলাম, আমি কি পেলাম গো মা? কষ্ট, ব্যথা, যন্ত্রণা এতদিন পেলাম কিনা বলেন না? এতদিন তো রেখেছি আমার কাছে, দেই নাই কাউকে, ভগবানকেও দেই নাই, ভগবানের ভক্তকেও দেই নাই। এখন একটাবার দিয়ে দেখি কি হয়। এখন একটাবার আমি গোবিন্দকে বলবো, গোবিন্দ এতদিন এই দেহটা আমি কাউকে সমর্পণ করি নাই গোবিন্দ, কিন্তু সমর্পণ না করে আমি বুঝলাম আমার জীবনে এতদিন শান্তি ছিল না গোবিন্দ, আমার জীবনে এতদিন আনন্দ ছিল না গোবিন্দ। এখন আমার মনে হলো কি, এই জীবনটা একজনের জন্য সমর্পণ করা উচিত। আমার একজন মালিক আছে, এইটা জেনে সমর্পণ করা উচিত। আমার একজন মালিক আছে, এটা মনে রাখা প্রয়োজন। যদি তোমার মালিক একজন থাকে, সেই মালিক তোমাকে বিপদের সময় রক্ষা করবে। এই বিশ্বাস তোমার আছে? এই বিশ্বাস কি সবার আছে যে আমার একজন আছে যিনি আমাকে রক্ষা করে? তিনি কে? তিনি ভগবান। এই বিশ্বাস না থাকলে তো হবে না। এটা মানে কি জানো? এটা হচ্ছে পরিচয়। তুলসী মালাটা কি গো? এটা তেমন কিছু নয় মা, এটা হচ্ছে একটা পরিচয়। এটা দেখলে বোঝা যায়। আর কেন জানি এটা দেখলে মনে হয় তারা আমাদের আপন। অনেক সময় এরকম বাবা আসে না, তুলসী মালা দেখতে মনে হয় তারা যেমন আমার আপন। মা মন দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো একটু লক্ষ্য করবেন, এগুলো দেওয়া প্রয়োজন মা। শাস্ত্র বলছে কি, মন দিয়ে শুনেন, শাস্ত্র বলছেন এগুলো হলো মা বাহ্যিক বিষয়। অভ্যন্তরীণ বিষয় হলো মনের পরিবর্তন, যেটা আমাদের এখন বর্তমান সময়ে খুবই কম মা। আমরা সেজেছি ভালোভাবে মা, আমরা শ্বাসটা নিয়েছি মা, কিন্তু ভিতর দিকে আমাদের কোনো পরিবর্তন নাই মা। ভিতর দিয়ে আমাদের কোনো পরিবর্তন নাই। যতদিন পর্যন্ত মা তুমি তোমার ভিতরকে শুদ্ধ না করতে পারবে, ততদিন পর্যন্ত তোমার কোনো লাভ হবে না। ভিতরকে শুদ্ধ করা যায় একমাত্র হরিনামের মাধ্যমে, একমাত্র ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে। নষ্ট প্রায়েষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকে নিত্যং ভাগবত সেবয়া কি বলছেন? যে ভাগবত কথা নিত্য শ্রবণ করলে হৃদয়ের যে অভদ্রতা, হৃদয়ের যে খারাপ প্রবৃত্তি, হৃদয়ের যে খারাপ গুণাবলী সমস্ত কিছু দূর হয়ে যায় একমাত্র ভাগবতের কথা শুনতে শুনতে। একবার প্রেম কার কথা শুনতে শুনতে মা? ভাগবতের কথা। ভাগবতের কথা এমন ভাবে শুনতে হবে মা, যতটুক পারা যায় মা। নিজের ব্যবহারিক জীবনে সেই কথাগুলোকে যেন আমি আচরণে আনতে পারি, আমি যেন প্রয়োগ করতে পারি। আমি সবাইকে ভালোবাসবো, আমি কাউকে হিংসা করব না, আমি কারো মনে আঘাত দিব না। সবাই আমরা সনাতনী এক হয়ে, আমরা সবাই হলাম এক পরিচয়ে, আমরা সবাই হলাম সনাতনী। আমরা একত্রিত হয়ে ভগবানকে ডাকবো। আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। যদি ভেদাভেদ থাকে, আমরাই আমাদের ধ্বংসের কারণ হয়ে যাব মা। এখন তো আমাদের মধ্যে ভেদাভেদটা বেশি মা।
বেশি না গো মা, ভেদাভেদ বেশি মা, এগুলো ত্যাগ করে দাও মা, এগুলো হৃদয় থেকে ত্যাগ করে দাও। গোবিন্দের ভজন করো, রাধারানীর ভজন করো, রাধারানীকে ডাকো, মন প্রাণ দিয়ে বলো, হ্যাঁ করুণাময়ী রাধারানী তুমি আমায় কৃপা করো, করুণাময়ী রাধারানী তুমি আমাকে কৃপা করো। প্রেম সহকারে, ভালোবাসা সহকারে ভগবানের সেবা দাও। তোমরা কি ভগবানকে কেউ দেখেছো? আওয়াজ নাই দেখছি। দেখছি। ভগবানকে কেউ দেখো নাই? দেখেছি। কোথায় দেখেছো ভগবানকে? শুধু আসনে দেখেছো? না। কোথায় দেখেছো? হৃদয় মন্দিরে। আওয়াজ নাই দি। হৃদয় মন্দিরে। বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কি শুনছেন, কি বলছেন। আমি আপনাদের প্রশ্ন করলাম যে মা তোমরা ভগবানকে দেখেছো কিনা, তোমরা কি উত্তর দিবে আমাকে বলো। দেখেছো ভগবানকে? কোথায় দেখো ভগবানকে? সকলের ভিতরে ভগবান তো আছে, কিন্তু যার সেবা দিচ্ছি উনি কি শুধু পাথর, উনি কি শুধু মূর্তি না, উনি সাক্ষাৎ ভগবান। প্রতিমা নহে তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তুমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ আমার ভগবান। সাক্ষাৎ জ্ঞানের সেবা দিলে গোবিন্দ সেবা গ্রহণ করবে। আর যদি মনে এইরকম ভাব থাকে এটা একটা পাথর, দিতে হয় বলে দেই, গোবিন্দ কোনোদিন তোমার সেবা গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না। মা মন দিয়ে শোনো, জয়পুরের একটা কথা বলে শেষ করবো মা। জয়পুরে আমার ভগবানের একটা বিগ্রহ আছে মা, ভারতের জয়পুর। সেই বিগ্রহের নাম হলো রাধা গোপীনাথ। নামটা কি গো মা? রাধা গোপীনাথ। রাধা গোপীনাথ হলো সচল বিগ্রহ মা। রাধা গোপীনাথ সচল বিগ্রহ। এই বিগ্রহের মধ্যে প্রাণ আছে। যখন এই কথাটা চারদিকে ছড়িয়ে গেল, তখন একজন ব্রিটিশ ব্যক্তি সে চিন্তা করলো, এই বিগ্রহটা যদি সচল হয়, এই বিগ্রহের মধ্যে যদি প্রাণ থাকে, আমি পরীক্ষা করে দেখব। কারণ আমি একটা গড়ি আবিষ্কার করেছি, যে গড়িটা ব্যাটারি দিয়ে চলে না, যে গড়িটা চলে পালসের মাধ্যমে। তাহলে ওই বিগ্রহতে সবাই বলছে প্রাণ আছে, আমি পরীক্ষা করে দেখব। যদি প্রাণ থাকে, এই গড়িটা যদি তাকে আমি পড়াই, ব্যাটারির মাধ্যমে তো চলে না, যদি প্রাণ থাকে পালসের মাধ্যমে চলে, তাহলে গড়িটা চলতে শুরু করবে। আমি বুঝে যাব তার মধ্যে প্রাণ আছে। একবার ব্রিটিশ ব্যক্তি আসলো ইন্ডিয়ার মধ্যে, জয়পুরে আসলো। জয়পুরে আসার পরে ভগবানের কাছে গেল ভগবানকে পরীক্ষা করার জন্য। সবাই বলে প্রাণ আছে, সবাই বলে প্রাণ আছে। আমি দেখবো আমার যে গড়িটা, এটা কোনো ব্যাটারির মাধ্যমে চলে না কিসের মাধ্যমে চলে বলো? পালসের মাধ্যমে চলে। আর পালস কাদের মধ্যে থাকে? যাদের ভিতরে প্রাণ আছে। যাদের ভিতরে প্রাণ আছে, তখন সে পরীক্ষা করার জন্য সেই গড়িটা আমার রাধা গোপীনাথের অঙ্গের মধ্যে লাগিয়ে দিয়েছে। অবাক করা ঘটনা মা, মন দিয়ে শুনবেন মা, মন দিয়ে শুনবেন। যখনই পরিয়ে দিয়েছিল, পরিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গড়ির ঘন্টা চলতে শুরু করলো। একবার সকল ভক্ত চরণে আমি অধম এই নিবেদন করে বলবো, তোমার সেবাতেও ভগবান প্রকট হয়ে যাবে মা। তুমি যে ভগবানের সেবা দিচ্ছ, তোমার সেবাতে আমার ভগবান প্রকটিত হয়ে যাবে। যদি প্রেম ভালোবাসা সহকারে দিতে পারো, ভগবান তোমার ঘরে বন্দী হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছিলাম গৌরনীতায় বন্দী হয়ে গিয়েছিল মা, গৌরনীতায় বন্দী হয়ে গিয়েছিল এক ভক্তের আঙ্গিনায়। গৌরীদাস পণ্ডিত যার নাম। গৌরীদাস পণ্ডিতের কি এমন ছিল গো মা, বন্দী হয়ে গেল যে? টাকা ছিল বেশি মা, ঘরবাড়ি ছিল বেশি, কি ছিল বলো না মা? প্রেম, ভালোবাসা, ভক্তি। যার প্রেম রয়েছে না, সেই প্রেমের মাধ্যমে আমার গোপালকে ভাবতে পারে মা। যার প্রেম রয়েছে, ওই প্রেম রজ্জু দ্বারা আমার ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। ভগবান বলছেন আমি ভক্তের অধীন, ভক্ত যেভাবে চালায় আমি সেইভাবে চলি। আমি কোন ভক্তের অধীন গো? যে ভক্ত প্রেম সহকারে আমায় ডাকে, সেই ভক্তের অধীন হয়ে যায়। সেই ভক্তের কাছে আমি পরাধীন, আমার নিজস্ব স্বতন্ত্রতা থাকে না। সেই ভক্ত যেভাবে বলে আমি সেভাবেই চলি। কিন্তু মা, এটা তখনই সম্ভব যখন হৃদয়ে প্রেম থাকবে। এই যে জয়পুরের কথাটা বললাম না মা, তোমার বিগ্রহের মধ্যে মা সচল হয়ে যাবে মা, যদি তুমি প্রেম ভালোবাসা সহকারে আমার ভগবানের সেবা দাও। প্রতিদিন ভগবানের সেবা দিবেন, ভগবানকে বলবেন ভগবান আমার মতো কাঙ্গাল জগতে আর কেউ নাই। আমরা দেখি অনেক সময় মুখে মুখে বলি যে আমার মতো কাঙ্গাল
আর কেউ নাই। একটু পরে বলি আমার ঘর আমার বাড়ি, এই তো তোমার জমিদারি, আমার ছেলে আমার মেয়ে সব আমার। তুমি মুখে শোনাও মানুষকে কাঙ্গাল, কাঙ্গাল হতে গেলে যুগ যুগ সাধনা দরকার, কারণ কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুর আমার গৌর হরিকে পাওয়া যাবে না। গৌর হরি এই যুগে ভগবান হয়ে আসে নাই, তিনি বলছেন দাদা বলাই কি বলছেন দাপর যুগে, দাদা আমি যখন কলিযুগে যাব আমি ভগবান হয়ে যাব না। কেন জানো দাদা, ভগবান হয়ে গেলে রাধার প্রেমের মাধুরী কেমন, ভক্তির চরণদুলা ভক্তরা কখনো আমায় দিবে না যদি ভগবান হয়ে যায়। আর যদি ভক্ত হয়ে যায়, ওই আমি ভক্তির চরণদুলার মধ্যে আমি গড়াগড়ি দিতে পারবো, বলো না গো? রাধে রাধে। আজকে মন দিয়ে শুনো মা, আজকে কি বলছেন আমার মহাপ্রভু, এবে না অস্ত্র ধরিব প্রাণী না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার, এই কলিযুগে আমি কাউকে মারবো না। আমার মহাপ্রভু এসেছে মা, আমাদের পরম সৌভাগ্য মা। আমাদের চাতল পাড়ের মধ্যে আমার শ্রীমান গৌর হরির মন্দির প্রাঙ্গণ আছে মা। আমার গৌর হরি কলিযুগে এসেছেন মা, একমাত্র অদ্বৈত প্রভুর ওঙ্কারে তিনি এসেছেন। শচী গর্ভ সিন্ধু হতে নদিয়ার বুকের মধ্যে তিনি প্রকটিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। কেবল আমাদের মতো প্রতভ্রষ্ট, আমাদের মতো কলির দ্বারা প্রভাবিত হয়ে আমরা ডুবে আছি এই কলি যুগের অন্ধকার, তমস্যাচ্ছন্ন অন্ধকারের মধ্যে ডুবে আছি। আমাদের উদ্ধারের জন্য প্রভু প্রত্যেকের ধারে ধারে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, চাল নয় ডাল নয় কোনো কিছু নয়, একবার ভলো কৃষ্ণ, একবার ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, একবার বলো হরে কৃষ্ণ, এই শিক্ষা একবার বলো হা গৌর হরি, একবার বলো হা নিতাই আমি তোমার, আর কিছু নাই। সাধুর কাজ হলো এটাই মা, তোমরা যদি একবার বলো হরে কৃষ্ণ, সাধু তাতেই প্রসন্ন, কারণ শাস্ত্র বলছেন মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিষ্কার্য নাহি তব যাই পরের ঘর, একবার বলানোর জন্য যায়। ও মা বলো না রাধে রাধে, বলো না জয় নিতাই, বলো না জয় গো, বলো না জয় রাধেশ্বর, বলো না জয় সীতারাম। ও এগুলো বলানোর জন্য যায়, কারণ একবার যে বলে হরির নাম তার সমস্ত পাপ দূরে চলে যায়। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ কয়, হেন নাম যদি লয় বহুবার তবু যদি না হয় অশ্রুপাত, জানিবে সেই দেহে আছে অপরাধ প্রচুর। প্রেসার মাপার যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমাদের একটা পাপ মাপার যন্ত্র দিয়েছে। কি মাপার সবাই বলো, কিভাবে মাপবেন? হরিনামে যান, ভাগবত আসরে যান, হরিনামে গিয়েও সবাই কাঁদে, তুমি কাঁদতে পারো না, সবার চোখ দিয়ে জল আসে, তোমার চোখ দিয়ে জল আসে না। একান্ত হয়ে প্রভুকে বলো, প্রভু গো, শুনেছি শাস্ত্র মুখে, শুনেছি সাধু মুখে যে হরি নামে যাদের চোখে যাদের নয়ন জল আসে না প্রভু, শুনেছি সাধু মুখে তাদের নাকি হৃদয়ে প্রচুর প্রচুর অপরাধ রয়েছে। প্রভু তুমি আমায় কৃপা করো প্রভু, আমিও যেন তোমার নামে আমি কেঁদে বাসতে পারি। সবাই বলো না। অনেক উপাচার রয়েছে, এটা বলে শেষ করি। অনেক উপাচার, প্রভু উপাচার দেখে না মা। নারদ মুনি প্রশ্ন করেছেন, প্রভু গো, জগতে নানান ভক্ত নানান ভাবে তোমাকে ডাকে প্রভু, কি করে ডাকলে তুমি প্রসন্ন হও প্রভু? বলছেন, কেউ যদি একটু ফল দিয়ে আমাকে ডাকে আমি তাতেই প্রসন্ন হই। কারণ গীতায় তো ভগবান বলছেন মা, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগে ভগবান বলছেন, কি বলছে জানো মা? পত্রং পুষ্পং ফলং তুয়ং জুমে ভক্তা প্রয়োচ্যতি। কি বলছে জানো? কোনো ভক্ত যদি প্রেম সহকারে ভক্তি সহকারে, ভগবান বলছেন আমাকে পত্র পুষ্প ফল জল দান করে আমি সেটা গ্রহণ করি। বলছেন নারদ, কেউ যদি আমাকে জল দেয় না, কেউ যদি আমাকে ফল দেয় না, কেউ যদি আমাকে পত্র দেয় না, আমি তাতেই খুশি। নারদ বলছেন, প্রভু কেউ যদি ফল না পায়? বলছে ফল না পেলে তুলসী পত্র দিবে। বলছে প্রভু তুলসী পত্র যদি না পায় কি করবে? বলছে তুলসী পত্র যদি না থাকে গঙ্গার জল দিবে। বলছে প্রভু গো, গঙ্গার জল তো সবাই পাবে না, কি দিবে গো প্রভু? বলছে নারদ, কোনো চিন্তা নাই নারদ, যদি গঙ্গার জল না থাকে কোনো চিন্তা নাই,
আমি প্রত্যেকটা মানুষকে দুইটা নয়ন দিয়েছি। কেউ যদি এক ফোঁটা নয়ন জল দিয়ে মা ডেকে একবার বলতে পারে, হ্যাঁ গোবিন্দ আমি তোমার হলাম, প্রভু বলছেন আমি তাতে প্রসন্ন হয়ে যায়। বলো না মা? রাধে রাধে। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, করিয়া মনকে সরল, সরল মনে হা গৌরাঙ্গ, হা নিতাই, হা রাধে, হা করুণাময়ী কুণ্ডেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, প্রাণেশ্বরী, আমার কৃষ্ণ মনোহারিণী শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। রাধা রানীকে ডাকো। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভাগবত কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে একটা বিশেষ আহ্বান, আমাদের আগামী বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, রাস পূর্ণিমা। আমার ভগবান যত লীলা করেছেন সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো রাস লীলা। মন দিয়ে শুনবেন, ভগবান যত লীলা করেছে মা, সমস্ত লীলার মধ্যে সখীবৃন্দ রাধা এবং গোবিন্দের মিলন হয়েছে, সখীরা সেটা বিভিন্ন দিক থেকে আলোকিত করেছে। কিন্তু একমাত্র রাসলীলা হলো সেই লীলা, সেই লীলার মধ্যে যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। রাসলীলা হলো শ্রেষ্ঠ লীলা। আমাদের এই প্রয়াস, রাসলীলার মধ্যে আমরা কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণকে দীপ দ্বারা আমরা প্রজ্বলিত করব। দীপ দ্বারা সমস্ত মন্দিরকে প্রজ্বলিত করব। প্রজ্বলিত করার পরে, মন দিয়ে শুনবেন, প্রজ্বলিত করার পরে এখানে গৌর আরতি হবে, তুলসী আরতি হবে, নৃসিংহ আরতি হবে, দামোদর অষ্টগম পাঠ হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের চরণে বিশেষভাবে নিবেদন, আপনারা যত পারেন দীপ নিয়ে যাবেন, আমার মহাপ্রভুর মন্দিরকে আমরা সাজাবো। রাধে রাধে। আমরা মহাপ্রভুর মন্দিরকে সাজাবো, সবাই মিলে আমরা অংশগ্রহণ করব। আপনারা সবাই সবাইকে বলে দিবেন, সবাই মিলে অংশগ্রহণ করব। জোর সে প্রেম সে আমরা বলবো, রাসেশ্বরী কি, রাসেশ্বর ভগবান কি, শ্রীমতী করুণাময়ী রাধা রানী কি, রাসলীলা তিথির পূর্ব আগমন কি। জয় নিতাই গৌর হরি। করং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদে